নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ বেশ লাগছে, কারণ জনতার তাড়ায় তৃণমূল নেতারা পালাচ্ছে, মন্ত্রী দায় ঝেড়ে ফেলছে এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস পরিষ্কার, অশনি সংকেত তৃণমূলের জন্য, কারণ সন্দেশখালি এবার পথ দেখাচ্ছে। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, দীর্ঘদিন বঞ্চিত, অবহেলিত, অত্যাচারিত মানুষ এক না একদিন প্রতিবাদের ভাষা শিখে যায়, তাকে শেখাতে হয় না। যেভাবে বাচ্চা ছেলে উঠে দাঁড়াতে শেখে, যেভাবে জীবজন্তুর জগতে কোনো প্রাণীকে জলে ফেলে দিলে অটোমেটিক ওয়েতে সে সাঁতার কাটতে শেখে, কারণ মাথা তার হালকা, ঠিক একইভাবে অত্যাচারিত মানুষরা কিন্তু অত্যাচারীর বিরুদ্ধে ফুঁসে ওঠে, ক্ষেপে ওঠে। এটাই প্রকৃতির নিয়ম, আর সেটাই আজকে কিন্তু গোটা দেশ দেখছে সন্দেশখালির বুকে। সন্দেশখালির বুকে যা ঘটনা ঘটছে একের পর এক, প্রত্যেকটা ঘটনায় কিন্তু ব্রেকিং নিউজ, প্রত্যেকটা প্রতিবেদন কিন্তু ভাইরাল ভিডিও। তার কারণ সন্দেশখালি দেখাচ্ছে কি হতে পারে, কি হয়, কি হওয়া উচিত। আসলে আজকে যে ঘটনাটা ঘটে গেল, সে ঘটনা কিন্তু অনভিপ্রেত, মানে কেউ আশা করিনি আমরা যে এরকম ঘটনা ঘটতে পারে। বাংলার বুকে আমরা দেখেছি মানুষকে, অন্তত আমার চোখে দেখা, মাথা নিচু করে চলে, মাথা গুঁজে চলে। নন্দীগ্রাম ব্যতিক্রম ছিল, ব্যতিক্রম ছিল সিঙ্গুর, কিন্তু বাকি সব জায়গায় মানুষ মাথা নত করে চলে। অত্যাচারীর কাছে মাথা নিচু করে দেওয়াই ভেবে থাকে মানুষ যে এটাই একমাত্র রাস্তা, কিন্তু কখনো কখনো তারা প্রতিবাদ করে ফেলে, আর সেই প্রতিবাদটাই হয়ে যায় ব্যতিক্রম, এবং ব্যতিক্রম বুঝিয়ে দেয় যে হতে পারে অনেক কিছু, কিন্তু এক না এক সময় প্রতিবাদী মানুষ গর্জন করবে। হাত পেতে বেশি দিন চলে না, অধিকারের দাবিতে হাত মুঠো করতে হয়। এটা বাংলা জানতো, বাংলা জানে, বাংলা জানে, যেটা করেও দেখালো, আর সেটা সন্দেশখালি। সন্দেশখালি আজকে ব্রেকিং নিউজে থাকছে, তার কারণ একটাই, সন্দেশখালি প্রতিবাদ। মানুষ চায় প্রতিবাদ করুক, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে লুকিয়ে আছে প্রতিবাদী এক মন, আর সেই মন বোঝাচ্ছে বাংলার বুকে তৃণমূলের অশনি সংকেত একদম এসে গেছে। বিদায় ঘণ্টা, মৃত্যু ঘণ্টা, এই সমস্ত বলা মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুঝছেন তৃণমূলের আক্ষরিক অর্থে মৃত্যুর ঘণ্টা কিন্তু বাজিয়ে দিয়েছে সন্দেশখালি। কারণ সন্দেশখালিতে আজ আমরা দেখলাম তৃণমূলের নেতা অজিত মাইতি পালাচ্ছেন। শুধু পালাচ্ছে না, পালিয়ে অন্যের একজনের বাড়িতে ঢুকে পড়েছেন। সেই বাড়িতে ঢুকে পড়েছেন যে বাড়ির ভদ্রলোক বাইরে বেরিয়েছিলেন স্নান করতে, তিনি ফিরে এসে দেখছেন ভেতরে ঢুকে তালা চাবি দিয়ে বসে আছেন, কারণ সন্দেশখালির মেয়েরা তাকে তাড়া করেছে। এই ঘটনা বুঝিয়ে দেয় যে মানুষের ক্ষোভ কোথায়। দেখুন, বাড়ির মা বোনেরা কাউকে তাড়া করে নিয়ে যাচ্ছে খুব কম দেখা যায়, বিরল ঘটনা, বিরল, খুব কম দেখবেন আপনি, এখন দেখা যাচ্ছে। আপনার নন্দীগ্রামের আন্দোলন দেখেছেন, সেই আন্দোলন আলাদা ছিল, কিন্তু এই আন্দোলন, এটা আপনি ভাববেন না এটা কোনো মানে একদম কি বলবো, মানে কোনো পরিকল্পিত আক্রমণ আর এ করছে, এসব কিচ্ছু নয়। স্বতঃস্ফূর্ত ক্ষোভ, স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। আজকে দেখছিলাম এক জেল থেকে বেলে থাকা ওই মুখপাত্র, নাম বলি না, তো জেল থেকে বেলে থাকা মুখপাত্র আজকে লিখেছেন একটা, দেখছিলাম লেখাতে, মানে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে যখন বিক্ষোভ, মানে যখন সাধারণ মানুষ ওই ইডির ওপরে করে, তখন সেটাকে বলা হয় পরিকল্পিত প্ল্যান, আর এটাকে বলে জনগণের বিক্ষোভ, মানে এই টাইপের আর কি লিখেছেন। মানে সেদিনটা ছিল ঠিক, আজকেরটা ভুল। মানে তৃণমূলের নেতা কর্মীরা তারা যখন কাউকে মারে, যখন ইডি অফিসারদের মারে, আর কিসের জন্য মারে সেটা গুলিয়ে ফেলেন, কারণ অন্যায় জগতের সঙ্গে আপোষ করে ফেলেছেন তিনি। একসময় বলতেন যে টাকা নিয়েছে সবচেয়ে বেশি মমতা, তো সে এখন লিখছে ওইসব কথা। যাই হোক, তার কথা জবাবে একটা ছোট্ট কথা বললে আপনারা বুঝে যাবেন যে কি উচিত জবাব দেওয়া। তিনি গুলিয়ে ফেলেছেন। ইডিকে আক্রমণ করাটা কিসের জন্য? দুর্নীতি ঢাকার জন্য আক্রমণ করানো, আর যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভ, বিক্ষোভ, দুটোকে এক করলে যে কি হয় সেটা ওই জেল থেকে বেলে থাকা, মানে জেল থেকে বেলে থাকা ওই আসামি, মানে যিনি আর কি আছেন আর কি, জেল থেকে বেলে থাকা মুখপাত্র, তিনি তার জীবনে যা যা বলেছেন, যা যা করছেন, দুটোর মধ্যে যে মিল আছে সেই অনুযায়ী বলেছেন। তো যেটা বলছিলাম, আজকে অজিত মাইতিকে পালাতে হয়েছে, পালিয়ে গিয়ে অন্যের বাড়ি থেকে ঢুকে যেতে হয়েছে, এবং ঢুকে গিয়ে সেখানে কোলাপসেবল গেট আটকে দিয়ে ভেতরে রয়েছেন। বাইরে উন্মত্ত জনতা বাঁচাচ্ছে পুলিশ, উন্মত্ত জনতার সামনে তার কাতর আবেদন
সংবাদ মাধ্যমের কাছে বলছে যে আপনারা এখানে থাকুন, আপনারা বলুন, আপনারা ওনাদের বলুন যে আমি ক্ষমা চাইতে রাজি আছি, কিন্তু আমি ক্ষমা যে চাইবো আমি বেরালে এরা আমাকে মেরে দেবে। এত ভয় কেন? কিছু না করলে এত ভয়? মানুষের ক্ষোভ কেন? এই ক্ষোভ কেন প্রশ্নটা জিজ্ঞাসা করতেই বেরিয়ে আসে উত্তর যে আজকে মন্ত্রী পার্থ ভৌমিক, যিনি আজকে সন্দেশখালীতে আছেন এবং সেখানে গিয়ে খোল করতাল বাজাচ্ছিলেন, তার একটা ছবি খুব ভাইরাল হয়েছে। দেখুন, তিনি খোল করতাল বাজাক বা না বাজাক তাদের মধ্যে কিছু যায় আসে না, কারণ আমি সবসময় চাই তৃণমূল বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সবাই খোল করতাল বাজাক, ধর্মকর্ম করুক। আমি চাই, মন থেকে বলছি, চাই, আমি করুন, তাতে আমার আপত্তি নেই। কিন্তু তিনি, তাকে যখন প্রশ্ন করা হয়, এবিপি আনন্দ থেকে প্রশ্ন করে বা অন্যান্য জায়গা থেকে প্রশ্ন করে, তিনি উত্তরে, সাংবাদিকদের উত্তরে বলেন যে যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ক্ষোভ তো হবেই, তার পাশে কিন্তু দল নেই। আমি বলছি না, দেখুন এবিপি আনন্দের সে এক্সক্লুসিভ কথাগুলো। না না, হলদরদা আর শক্তিদা দুজন জয়েন্ট কনভেনার, ও কোনো কালেই অঞ্চল সভাপতি ছিল না। না না না, জমি যদি দখল করে থাকে প্রশাসনের ব্যবস্থা নেবে। আরে এই দলের নেতা যাদের বলছেন আপনি, এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। আরে আজ আপনি তো এখন বলছেন, আমাদের আগে এর কাছে যার যার নামে অভিযোগ এসছে তাদের পুলিশ অ্যারেস্ট করেছে, দল থেকে আমরা সরিয়ে দিয়েছি। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল, আমরা সরিয়ে দিয়েছি। ওখানে হলদরদা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে। দেখলেন, শুনলেন, আপনি বুঝলেন যে কি বলছেন এই পার্থভৌমিক। পার্থভৌমিক মানে মন্ত্রী পরিষ্কারভাবে কিন্তু দায়টা ঝেড়ে দিলেন। অর্থাৎ অজিত মাইতির কি হবে না হবে সেটা দেখবে পুলিশ প্রশাসন, দল আর দেখবে না। সে যখন করেছে সে তার ফল ভোগ করবে। মানে ওই কাঠ খেলে আলমারি বেরোনোর মতো আর কি। মানে তুমি করেছো, তুমি বোঝো। কিন্তু প্রশ্ন হচ্ছে এইসব করেছিল কিসের জন্য? তৃণমূলের জন্যই তো। তৃণমূল করে বলেই তা তো বারবারন্ত। কিন্তু শাহজাহানের বেলা কেন কিছু বলছে না? পার্থভৌমিক তো বলতেই পারে যে শাহজাহানকে পুলিশ ধরে আনুক, তাকে ধরা উচিত। তিনি বললেন কিন্তু যে এইরকম নেতাদের জন্য আজকে এরকম জনগণ খেপে গেছে। কিন্তু যার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষোভ, তার বিরুদ্ধে কিছু বলছেন না। তিনি আবার ভাগ হয়ে গেছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা অনুযায়ী, স্বাধীনতা সংগ্রামীর মতো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। সন্দেশখালী কিন্তু বোঝাচ্ছে শীর্ণকায় হাতগুলো, বাড়িতে যারা খুন্তি নাড়ে, বাড়িতে যারা সব কিছু করে যায়, বাড়ির কাজ করে, স্বামীর জন্য কাজ করে দেয়, ছেলে মেয়েকে বড় করা যাদের কাজ, যারা সংসার টানতে টানতেই নিজেদের জীবন শেষ করে ফেলে, তারা অত্যাচারিত হলে প্রতিবাদ করতে জানে। বাংলার মা যেদিন জাগে সেদিন বাংলা জাগে। আজকে বিপ্লবীরা বিপ্লব করতে পেরেছিল, তার কারণ হচ্ছে বাংলার মা ছিল। সেদিনের বাংলার মায়েরা বিপ্লবীদের জন্ম দিয়েছে, তাই তারা বিপ্লব করতে পেরেছে। আজ সন্দেশখালী জন্ম দিচ্ছে নতুন বিপ্লবের। সেখানে হচ্ছে অত্যাচারীর বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদ জানানো। আমি কখনোই বলবো না ভাঙচুর করা ঠিক, মারধর করা ঠিক, বলি না। গণতান্ত্রিক পদ্ধতিতে এড়ানো উচিত, মানে এগোনো উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে অত্যাচারী তারা কতদিন অত্যাচার সহ্য করবে? তাই স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ এটা হচ্ছে। আর সন্দেশখালী বোঝাচ্ছে যে অত্যাচারীদের দিকে চোখে চোখ রেখে এগোতে হবে। পুলিশকে বলতে হবে যে আপনারা কাজ করুন, নয়তো শাঁখা, গামছা, ওই চাদর, শাড়ি পাড়ি এসব দিয়ে দিচ্ছেন মেয়েরা, দিয়ে বলছেন আপনারা এটা করুন। এই জায়গায় পৌঁছে গেছে। পুলিশকেও আজকে ভাবতে হবে কতদিন আর এই দাসত্ব করবেন, যেটা বিরোধীরা বারবার অভিযোগ করেন। কতদিন নিজেদের বিবেককে বন্ধক রাখবেন? বিবেকটা জাগুক। দেখছেন তো, শুধু সন্দেশখালীতে আপনারা সামলাতে পারছেন না, গোটা রাজ্যেই কিন্তু এরকম সন্দেশখালী হয়ে আছে। অত্যাচারিতের সংখ্যা অনেক বেশি, অনেক অত্যাচারিতদের সংখ্যা। অত্যাচারীরা মুষ্টিমেয়। অত্যাচারিতরা সবাই যদি একত্রিত হয়ে নামে, অত্যাচারীদের বাঁচানোর ক্ষমতা পুলিশ কেন, মিলিটারিরও নেই বলে আমার মনে হয়। এত অত্যাচার এখানে হয়ে গেছে। অত্যাচারিতদের সংখ্যা অনেক অনেক বেশি। আপনি আমাকে জিজ্ঞাসা করুন, আমিও অত্যাচারিত। শফিকুলকে জিজ্ঞেস করুন, সেও অত্যাচারিত। মানব গৃহকে জিজ্ঞাসা করুন, সেও অত্যাচারিত। সন্ময় দেখে জিজ্ঞেস করুন, সেও অত্যাচারিত। অত্যাচারের জায়গাটা আলাদা। মানে আমরা অত্যাচারিত হয়েছি অন্য পদ্ধতিতে, কিন্তু অত্যাচারিত আমরা প্রত্যেকে হয়ে গেছি। প্রত্যেক প্রান্তে। আজকে সন্তু পান কিছু দোষ না করে অত্যাচারিত, তাকে নিয়ে গিয়ে
রেখে দেওয়া হলো লকআপে, জেল কাস্টডি করা হচ্ছিল। হাইকোর্ট না থাকলে, আদালতে বিচার ব্যবস্থা না থাকলে কি অবস্থা হবে ভাবছেন? আমারও হয়তো বেল হতো না, আমিও জেল কাস্টডিতে চলে গেছিলাম। আমিও একদিনের লকআপ বাস আমার হয়ে গেছে। আদালত ছিল তাই আমি বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু আমার ফোনটা নিয়ে নেওয়া হয়েছে, সবচেয়ে দামি ফোনটা। অত্যাচার কি নয় এগুলো? এগুলো অত্যাচার। এই অত্যাচার করছে কারা? তৃণমূল। কাদের দিয়ে? পুলিশকে দিয়ে। আজ তাই পুলিশ খারাপ হয়ে যাচ্ছে। আমার চোখে পুলিশ খারাপ, একইভাবে শফিকুলের চোখে পুলিশ খারাপ হবে। শফিকুলের বাড়ির লোকের পরিবারের চোখে পুলিশ খারাপ, কারণ পুলিশ সেই জায়গায় চলে আসছে সামনে। পুলিশদের ভাবা উচিত কি করা উচিত, কি করা উচিত নয়, জাগা উচিত বিবেকের। বিজেপির কর্মীদের যখন পিটিয়ে মারা হচ্ছিল, খুন করা হচ্ছিল, তখন চুপ করে না থেকে অত্যাচারী যারা ছিল তাদেরকে যদি ঘাড় ধরে নিয়ে আসে লকআপে ভরতেন, তাহলে একটা জিনিস হতো, মানুষের বিশ্বাস আসতো। করেননি। চোখের সামনে একটা ছেলেকে গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মেরে দেওয়া আছে, সে কথা তার মায়েরা বলছে। তারপরও এভিডেন্স খোঁজা হয়, তারপরও পুলিশ ধরে না, সিবিআই হয়, তারপর ধরা পড়ে একের পর এক। কেন কেন এটা হবে? আমি অভিজিৎ সরকারের কথা বললাম। কেন হবে? উত্তরপ্রদেশের হলে পুলিশ এতক্ষণে এনকাউন্টার করে দিত। আমি জানি আপনারা এনকাউন্টার করতে পারবেন না, কারণ আপনাদের সে দম নেই। আপনাদের দম আছে আমাদের মতো ইউটিউবারদের ধরা, আপনাদের দম আছে সন্দেশখালীর মানুষকে বলে দেওয়া ফিরে যান, চলে যান, হয়ে গেছে, যান, আপনার নেব না অভিযোগ। যার ক্ষোভ আজকে দেখতে হচ্ছে। সন্দেশখালী কিন্তু আমি আবারও বলছি পথ দেখাচ্ছে। আমরা তো বলে যাচ্ছি, চোখে চোখ রেখে এখনো বলে যাচ্ছি, আমাদের সব চলে যাচ্ছে, কিন্তু আমরা বলে যাচ্ছি। ঠিক একইভাবে সন্দেশখালী মায়েরাও বলছে, কিন্তু কি হবে? আমাদের দরকার নেই ভাতা, আমরা লড়াই লড়ব। সন্দেশখালী আবারও বলছি পথ দেখাচ্ছে। নেতারা পালাচ্ছে জনতার ভয়ে, লুকোচ্ছে। মন্ত্রীরা দায়ে ঝেড়ে ফেলছে, কারণ মন্ত্রী বুঝে গেছে আমি যদি দায় স্বীকার করি সন্দেশখালীতে আমাকেও ঘিরে নেবে লোকে। প্রতিবাদ এমন জায়গায় চলছে, বিক্ষোভ দেখাচ্ছে মানুষ, মন্ত্রীদেরও বিক্ষোভ দেখাচ্ছে। তাই অশনি সংকেত তৃণমূল নেতাদের পক্ষে। যারা যারা অপরাধ করছেন তারা এখন থেকে সামলে যান, কারণ এই সরকার চলে গেলে বামফ্রন্ট গেছে, কিন্তু বামফ্রন্টের লোকেদের পাবলিক কিন্তু কিছুই করেনি। এটা বাস্তব সত্যি, কিচ্ছু করেনি। ক্ষোভ বিক্ষোভ ছিল, হতাশা ছিল, অপমান ছিল, কিন্তু কেউ কিছু করেনি। কিন্তু এই যে ক্ষোভ বিক্ষোভ দেখছেন, সরকারে থাকতে এত ক্ষোভ বিক্ষোভ, চলে গেলে কি হবে ভাবতে পারছেন? এখনো সময় আছে, শুধরে যান। এ সরকার যাবেই, এই সরকারকে আটকানোর ক্ষমতা কারণ নেই যে ধরে রাখবে, একে বাঁচানোর ক্ষমতা কারণ নেই। কারণ মানুষের চোখের জল, স্বয়ং ঈশ্বর কোনো গরিব মানুষের, অত্যাচারিত মানুষের চোখের জলকে কোনোদিন মানতে পারে না। সেই চোখের জলে অভিশাপে এই সরকার শেষ হবেই। প্রত্যেকের চোখের জল আছে, প্রত্যেকের চোখের জল, আমার চোখের জল, আপনার চোখের জল, সবার চোখের জল, গরিব মানুষের চোখের জল। অভিশাপ এই সরকারের লাগবে, এই তৃণমূলের লাগবে, তাই এই সরকার চলে যাবে, যেতেই হবে। প্রতিবাদের রাস্তা দেখাচ্ছে কিন্তু সন্দেশখালী। আমি আবারও বলছি, বারবার বলছি, অত্যাচারিতরা অত্যাচার সহ্য করতে করতে একদিন প্রতিবাদের রাস্তায় নামে। দেওয়ালে পিঠ ঠেকা তো দূরের কথা, আজকে বাংলার বুকে জনগণের পিঠ ভেদ করে দেওয়ালে বেরিয়ে গেছে। রাস্তায় বসে আছে সেই সমস্ত ছেলেমেয়েরা যারা একদিন শিক্ষক হতে পারত। দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে। ডিএর আন্দোলন করে রাস্তার মধ্যে বসে থাকা লোকেরা আজও বসে আছেন, ডিএ বাড়ছে না, বকেয়া ডিএ দিচ্ছে না। ধর্মতলাটা ধর্ণাতলায় পরিণত হয়ে গেছে, তবু টনক নড়ে না সরকারের। একের পর এক চোর ধরা পড়ছে। চাকরি বেচা পার্থ চোর, বালু কি আছে জ্যোতিপ্রিয় মল্লিক, সেও কি সব রেশন কেলেঙ্কারিতে জড়িত, সেও চোর। কে চোর নয়? সবাই চোর। একবার স্লোগান দিয়েছিলেন মমতা ব্যানার্জি, আমরা সবাই চোর। আজ মনে হয় ঠিক বলেছিলেন স্যার। যাই হোক, বাংলা জনগণ দেখছে, দেশের জনগণ দেখছে। ব্রেকিং নিউজ হিসেবে উঠে আসা সন্দেশখালীকে ঘিরে অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্নের উত্তরও আছে সন্দেশখালীতে। সবকিছু নিয়ে আমার থাকবে রুদ্রবার্তা, সবকিছু নিয়ে আপনি জাগুন, আপনি ভাবুন। সন্দেশখালী পথ দেখাচ্ছে, আপনাকে আন্দোলন করতে হবে না, মুড়ো ঝেঁটা নিয়ে নামার ক্ষমতা আপনার হয়তো নেই, কিন্তু একদিন সময় পাবেন আপনি এই সরকারকে ফেলে দেওয়ার। সেই সুযোগটা, সেই সময়টা কাজে লাগান। বুঝিয়ে দিন লোকসভা ভোটে যে আমরা বিরক্ত হয়ে গেছি এই সরকারের প্রতি, ঘেন্না এসে গেছে এই সরকারের প্রতি। এটা বোঝানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। একটা আঙুলের খেলা খালি, এই আঙুলে লাগবে দাগ, এই আঙুলটা টিপব। টেপার সময় ভাববেন সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নামাকে, আর সেদিন আপনি প্রতিবাদ জানাবেন। যদি পারেন
সোনালী ভবিষ্যৎ আপনার পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রয়েছে। আর যদি না পারেন তাহলে মনে রাখবেন হাতে হারিকেন উইদাউট কেরোসিন তেল, মানে অন্ধকারই অন্ধকার আছে আপনার ভবিষ্যতে। আজ মনে হচ্ছে আমি ভুল বলছি, যেদিন এই সরকার যদি থেকে যেত, যাবে না জানি, যদি থেকে যায় সেদিন বুঝবেন আমি থাকি বা না থাকি আমার কথা থেকে যাবে, ভাববেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন, যদি মনে শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন। যদি মনে আপনার কিছু বলার আছে, গালাগালি দিলে গালাগালি দিন, যদি মনে ঠিক বলেছি বলবেন, কমেন্টস করে কমেন্ট বক্সে রাখবেন। আপনার কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম, আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। এই চ্যানেলটা যদি দেখে এত কিছু দেখার পরে মনে হয় সাবস্ক্রাইব করা যায়, তবেই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে সাবস্ক্রাইবার নয়, এখানে হয় আমার আপনজন। আপনজনের খোঁজে আমি থাকি সবসময়। ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।